দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর যে গণমিছিলের আয়োজন করেছিল, সেই মিছিলের প্রথম পর্যায়ের যে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অতিক্রম করবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছেন মোটরসাইকেল বহর। এখানে কয়েকশো মোটরসাইকেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল বাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং মোটরসাইকেলের পেছনেই রয়েছে মূল মিছিল। আমরা আপনাদেরকে এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মিছিলটি এখন একটু দাঁড়িয়ে গিয়েছে, কারণ হচ্ছে যে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে। আবারও যাত্রা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, প্রথমে মোটরসাইকেল বাহিনী মোটরসাইকেল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই গণমিছিল শুরু হওয়ার আগেই আমরা ওখানে দেখেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিলেন। সেখানে ছিলেন ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল ভাই এবং বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরার ভাই সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছিলেন। আপনারা হয়তোবা সেই বক্তব্যগুলো দেখেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে মূল মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অনেক ধরনের প্লেকার্ড বহন করছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, অনেকেই অনেক ধরনের প্লেকার্ড বহন করতেছে। আমরা আপনাদেরকে এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আনকাট, এবং আপনারা দেখতে পাবেন। দর্শক যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শুরুতে রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্বেচ্ছাসেবক বাহিনীর ড্রেস পরে সামনে নিরাপত্তার চাদরে ঢেকে রাস্তার সামনের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মিছিল সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে জাতীয় নেতৃবৃন্দ আসতেছে। জাতীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছে হেলাল উদ্দিন ভাই, দেলোয়ার ভাই, মান্নান ভাই এবং আরো অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে গণমিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃত্বে সামনের দিকে যাচ্ছে। এই আমাদের সামনে এখন জাতীয় নেতৃবৃন্দের ইয়েতে পার হলো আশফাকুল ইসলাম মাসুদ ভাই এবং বুলবুল ভাই গাড়িতে আছে, কালো গাড়িতে। আপনারা দেখতে পেয়েছেন দর্শক, শফিকুল ইসলাম মাসুদ ভাই হাত নাড়িয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আর এই মিছিলে যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন সঠিকভাবে বলতে পারতেছি না। দর্শক, আপনাদের এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আসলে কি পরিমাণ জনসংখ্যা এই মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দাড়িপাল্লা প্রতীক হাতে বহন করেছে এবং গণতন্ত্রের সন্ত্রাস একসাথে চলে না বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করতেছে। আওয়ামী ফ্যাসিবাদ মুজিবাদ ধ্বংস হোক নিপাত যাক। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংস হোক নিপাত যাক। আরো অনেকেই অনেক ধরনের প্লেকার্ড বহন করতেছে। নিষিদ্ধ চাই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের দাড়িপাল্লার প্রতীক নিয়ে সামনে দিয়ে যাচ্ছে এবং স্লোগানে মুখরিত রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলটি কতক্ষণ হয় এবং কত সময় যদি লম্বা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অনেক কিছুই দাবি তুলেছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বিভিন্ন ধরনের প্লেকার্ড মানুষ সামনের দিকে বহন করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। দীর্ঘ 1 বছর অতিক্রম হলেও আজকে 5 তারিখ, সেই 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছিলেন। আজকে 1 বছর পূর্তি উপলক্ষে জামাত ইসলামের এই গণমিছিলে অংশগ্রহণ করেছে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে হাজার না লাখ কি বলবো আমি বুঝতে পারতেছি না। মিছিলটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, আমরা অলরেডি 5 মিনিট অতিক্রম করলাম আমরা, তারপরেও এখনো কত মিনিট এই মিছিলটা হবে সেটা আমরা বলতে পারছি না। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেকে অনেক ধরনের স্লোগান
স্লোগানে মুখরিত রাজপথ আপনারা শুনতে পাচ্ছেন যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা দেখতেছেন 1 নাম্বার ওয়ার্ড পূর্ব খিলক্ষেত পশ্চিম, খিলক্ষেত থানা পশ্চিমের মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছে। সব থানার থেকে একটি করে ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই গণমিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। বিশাল গণমিছিল নিয়ে মানুষ সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি আপনাদের ফুল মিছিলটি দেখাবো এবং শেষ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। একটা হচ্ছে খিলগাঁও থানা পশ্চিম, ঢাকা মহানগরী দক্ষিণের বর্ণাঢ্য র্যালি নিয়ে সামনে দিকে। প্রিয় দর্শক, আমি আরও মিছিল আর একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে এক এক থানার এক এক ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মতিঝিল থানা দক্ষিণ, মতিঝিল থানার দক্ষিণের নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর পেছনে আমরা দেখতে পাচ্ছি সমাবেশ ও গণমিছিল। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ ও গণমিছিল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ গ্যান্ডারিয়া থানা 46 নং ওয়ার্ডের নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে মিছিল সামনের দিকে আসতেছে। মিছিল থামার কোনো ভাব দেখতে পাচ্ছি না। দর্শক, কতক্ষণ এই মিছিল চলে আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত এই মিছিলটি দেখাবো আনকাট। আপনারা দেখবেন যে আজকের জামাত ইসলামের গণ মিছিলে কত মানুষ উপস্থিত হয়েছিল এবং কত লম্বা এই মিছিলটি হয়েছিল এবং কি পরিমাণ মানুষ, সাধারণ মানুষ, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে প্লেকার্ড নিয়ে আসতেছে, ব্যানার নিয়ে আসতেছে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার একটি গণমিছিল সামনের দিকে যাচ্ছে। তারপরে আমরা আরেকটি দেখতে পাচ্ছি গণমিছিল, এটা হচ্ছে যে ঢাকা টেক্সটাইলের দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আসলে লেখাটি আমি পড়তে পারলাম না, দেখতে পেলাম না আসলে কোথা থেকে এই মিছিলটি এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নেতৃবৃন্দের শিল্পীরা সামনের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে সামনে যাচ্ছেন, জামাত ইসলামের পতাকাও হাতে করে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন দেখতে পাচ্ছি ওয়ারি থানা 41 নং ওয়ার্ড সামনের দিকে অগ্রসর হচ্ছে। পেছনের দিকে মিছিল একের পর এক মিছিল আসতেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এবং এই মিছিলটি শেষ হবে কোন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক খিলগাঁও থানা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণে খিলগাঁও থানা মাঝখান দিয়ে কিছু সিএনজি ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আবার রয়েছে গণমিছিল। এই মিছিলগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং মাঝখানে কিছু জায়গা খালি পড়ে গেছে। তারপরে আমরা আরও দেখতেছি যে মিছিল গণমিছিলে অংশ নিয়ে সামনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্যান্ডারিয়া 45 নম্বর থানা, গ্যান্ডারিয়া থানা 45 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেটাতে লেখা আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে পেছনের দিক থেকে মানুষ এখনও আসতেছে। মিছিল শেষ হলেই আমরা এখান থেকে উঠবো এবং আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো মিছিলটি কতটুকু লম্বা, কতক্ষণ চলতে থাকে আমরা সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে রমনা থানার একটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রমনা থানার মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারপরে আরও একের পর এক মিছিল সামনের দিকে আগেছে দর্শক আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত লম্বা মিছিল এবং কতক্ষণ হবে সেটা আমি বলতে পারছি না। মানে মাঝখানে ফাঁকা দিয়ে দিয়ে মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমি প্রায় দীর্ঘ সময় ধরে অসুস্থ, যার কারণে আমি বেশি কথা বলতে পারছি না, জোরেও কথা বলতে পারছি না। এই জন্য আমার কথার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা অবশ্যই ভুল ত্রুটিগুলো কারেকশন করে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি যে বংশাল পূর্ব থানার নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল গণমিছিলের
ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল বাংলাদেশ জামাত ইসলামের বিশাল একটি ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লোগান হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা শুনতে পাচ্ছেন দর্শক। প্রিয় দর্শক, আপনি এখন দেখতেছেন যে মুগদা থানার নেতৃত্বে, মুগদা থানা পশ্চিমের নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে যাচ্ছে। তারপর পেছনে রয়েছে গ্যান্ডারিয়া 40 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে আরেকটি মিছিল সামনের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটি থানা থেকে ঢাকা মহানগরী থেকে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। পেছনের থানাটা দেখতে পাচ্ছি না দর্শক, সম্ভবত চকবাজারের নেতৃত্বে, পেছনের এটা হচ্ছে চকবাজারের নেতৃত্বে সামনের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, আবারও দেখতে পাচ্ছি পেছনের দিকে আরো মিছিল সামনের দিকে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, থেমে থেমে মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখতে পাচ্ছি ঢাকার ড্যামরার বিশাল এক মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরার পেছনে রয়েছে মতিঝিল পূর্ব থানা, ঢাকা মহানগরী দক্ষিণের দিকে একটি মিছিল, এবং তার পেছনে যেটা আসতেছে আমরা ওটাও দেখতেছি চকবাজার দক্ষিণ থানার নেতৃত্বে আরেকটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আমরা অলরেডি 12 মিনিট অতিক্রম করেছি, এখনো গণমিছিল থামার কোনো শেষ দেখতে পাচ্ছি না। মিছিলের পর মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একের পর এক মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আমরা দেখতেছি খিলগাঁও থানা উত্তরের নেতৃত্বে মিছিল সামনে দিকে গেল এবং আরেকটি বিশাল মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে থেমে থেমে মিছিল আসতেছে। খিলগাঁও দক্ষিণ থানা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত এবং আমি আপনাদেরকে আনকাট ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের কিছু স্লোগান আপনাদের শোনানোর চেষ্টা করাচ্ছে। সবুজবাগ এবং মুগদারজনের নেতৃত্বে আরেকটি মিছিল সামনের দিকে অগ্রসর হলো। আপনারা দেখতে পাচ্ছেন এর পেছনে রয়েছে আরো একটি মিছিল। সেই মিছিলটি আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না, সম্ভবত ওয়ারি থানা 39 নম্বর ওয়ার্ড নেতৃত্বে আরেকটি মিছিল যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছেই। এই মিছিল যে কোন সময় শেষ হবে সেটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে একের পর এক থানার নেতৃবৃন্দ, এবং আমরা যতটুকু জানতে পেরেছি মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে এটি শাহবাগ দিয়ে শেষ হবে। আপনারা দেখতেছেন ওয়ারি পশ্চিম থানার নেতৃত্বে আরো একটি বিশাল মিছিল সামনে দিকে অগ্রসর হচ্ছে। এরপরে আরো মিছিল নিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মিছিল কতক্ষণ চলবে এবং কোন সময় শেষ হবে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, এবং কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে সেটা আপনারাই দেখে অনুভব করুন এবং বুঝে নিন। দর্শক, মিছিলটি অনেক বড়। আমরা দেখতে পাচ্ছি যে খিলগাঁও মধ্য থানার নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তার পেছনে রয়েছে বংশাল উত্তর থানার নেতৃত্বে আরো একটি মিছিল বিভিন্ন প্লেকার্ড বহন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ আবু সাইদের বাংলায় ফ্যাসিবাদ আওয়ামী লীগের ঠাঁই নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরো একটি মিছিল সামনের দিকে যাচ্ছে, এটা আমি এখনো দেখতে পাচ্ছি, এটাও বংশাল থানা, আপনারা বংশাল থানার নেতৃত্বে সামনের দিকে যাচ্ছে এবং পেছনের দিক থেকে মিছিল একের পর এক আসতে আসে, মিছিল থামার কোনো উপক্রম দেখতেছি না। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন
আর এখানে রয়েছে গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না এবং চলতে পারে না বাংলাদেশ জামাতে ইসলামী। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে ইয়াং জেনারেশনের ছেলেরাই এখানে বেশি দেখা যাচ্ছে। সব শ্রেণীর সব পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এই গণমিছিলে, আপনারা দেখতে পাচ্ছেন। এই খান কই যা দর্শক, আমরা একটু অন্য সাইডে যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে মিছিলটি কত বড়, কি পরিমাণ মানুষ হয়েছে। আমরা তখন ছিলাম প্রেস ক্লাবের দিকে ছিলাম, এখন আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে শাহবাগের দিকে মিছিলটি কতটুকু গিয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। আমরা এখন হয়তোবা শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমরা গান শুনতে পাচ্ছি, আপনারা হয়তোবা গান শুনতেছেন। সেদিন বেশি দূরে নয়, জনতার হাতে হবে জলিবের পরাজয়। ২৪শে জুলাই শিখিয়েছে আমায়, করেছে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। ২৪শে জুলাই শিখিয়েছে আমায়, করেছে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। ন্যায্যতা যেখানে, শক্তি সেখানে, শেষ মনে হয়। প্রিয় দর্শক, আমরা জানি যে জামাতে ইসলামের যখন মিছিল হয় তখন সামনেও স্বেচ্ছাসেবক থাকে এবং পেছনের স্বেচ্ছাসেবক থাকে, অর্থাৎ আমরা পেছনের স্বেচ্ছাসেবকদের দেখিয়ে ফেলেছি। সুতরাং মিছিলটি এখনই বন্ধ হতে যাচ্ছে, মানে শেষ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ আপনারা যারা আমার এই মিছিলটি এতক্ষণ দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দল কি সুশৃঙ্খলভাবে সামনের দিকে হাতে হাত ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং প্রত্যেকজন মানুষই শাহবাগে যে এই প্রোগ্রাম শেষ করবেন এবং সেই ধরনের কথাবার্তা দেওয়া রয়েছে। যে জাতীয় আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকরা কি সুন্দর করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ। দর্শক, এখনো আর একটু সময় বাকি আছে, আমার মনে হচ্ছে আরও কিছু স্বেচ্ছাসেবক পেছনের দিকে রয়েছে। এই স্বেচ্ছাসেবকরা অতিক্রম করলে আমরা আজকে ধরে নেব যে আজকের প্রোগ্রাম এখানেই শেষ। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকরা চলে যাচ্ছেন, আমাদের অতিক্রম করে চলে যাচ্ছেন, অর্থাৎ পেছনেই বিভিন্ন ধরনের গাড়ি চলে এসেছে, অর্থাৎ বাস, মোটরসাইকেল, অনেক কিছু চলে এসেছে। অর্থাৎ আজকে বলা যায় যে এখানেই জামাত ইসলামের দীর্ঘ বিশাল মিছিল হলো, প্রায় ২০ মিনিট দীর্ঘ এই মিছিলটি হলো। গণমিছিল ছিল, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। দর্শক, যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অসুস্থ ছিলাম বিদায় কথা বলতে অসুবিধা হচ্ছে এবং অনেক গুছায় কথা বলতে পারিনি। এই জন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হই এবং আবারও আপনাদের সামনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে এবং আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট নিয়ে সামনে হাজির হতে পারি। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।